আল্লাহ বলছে ফামান কানা ইয়াজলি কারবিহি হালি ওয়ালা মান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, তা আমরা কি চাই না আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হোক? দুনিয়াকে এক নম্বরে হলো, আখিরাতকে দুই নম্বরে হলো, তার থাকার জায়গা হচ্ছে জাহিম, জাহিম একটা জাহান্নামে। তাহলে এক নম্বর কি হয় ভাই? দুনিয়া না, এক নম্বর হচ্ছে দিন বা আখিরাত, পরকাল। সেটা কি আমরা দেখেন আজকে ওই যে লোকটা আজকে 5 ওয়াক্ত নামাজি, ওই কাজের ভিড় লাগলেও কি হয় 3 ওয়াক্ত নামাজ। আপনাদের দিকে আছে কিনা জানি না, আমি মাঝে মাঝে দেখি কাজের ভিড়ে কত ভাই 3 ওয়াক্ত নামাজি আর 2 ওয়াক্ত নামাজে তার কাজ। বুঝতে পারলেন? তাহলে এই যে আমরা আজকে যে এখানে এসেছি, অনেকের বাইকের তেলের টাকা খরচ হয়েছে না হয়নি বলে, অনেকের দোকান বন্ধ করে আসতে হয়েছে না হয়নি, অনেক কিছু ট্যাক্স স্বীকার করে আসতে হয়েছে না হয়নি বলে। এটা কেন আমরা করেছি? এটা আমরা এই যে দুনিয়াটা ছেড়ে দিয়ে আখিরাতকে আমরা নিশ্চিত করেছি, তাই না? দুনিয়ার ছেড়ে দিয়ে কি করছি? আখিরাত নিশ্চিত করছি। আর উনি কি করছেন বলেন তো? উনি বেশি বুঝলেন, উনি কি করছেন? আখিরাতটাকে নষ্ট করে দিয়ে দুনিয়াটাকে ঠিক রেখেছেন। তার জন্য 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছেন। যে কয় ওয়াক্ত করেছেন? 3 ওয়াক্ত করেছেন। রমজান মাস আসলে দেখবেন 30টা রোজা, অতগুলো দেওয়া যাবে না। কয়টা দিতে হবে? 10টা। বলে ওই শেষের দিকে আলু তোলা হবে, হওয়ার পরে কয়টা দিন পাওয়া যাবে, ওই কয়টা দিন কি দিব? রোজা দিব। তাহলে এই কয়টা দিন উনি কি তুললেন ভাই? আলু। তাহলে ওনার কাছে কি দুনিয়া এক নম্বর না আখিরাত এক নম্বর? বলেন দুনিয়া এক নম্বর হয়ে গেল। তাহলে এই যে আলু তুলে কি নষ্ট করলো? আখিরাত নষ্ট করলো। তাহলে আলু তুলে আমরা কি, আর আলু কিছু লোক আমাদের এই সময় দেখবেন আলু দান করে করে তারা আখিরাত নিশ্চিত করতেছে। আসলে অনেক ভাই আমাদের যেমন হাসান ভাই আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, উনি যাচ্ছেন আমাদের এলাকায়, ধরেন আপনাদের এলাকায় যাচ্ছেন, আপনারা টাকা পয়সা আলু দান দিচ্ছেন, কে দিচ্ছেন না? দিচ্ছেন। তাহলে এইটা দিয়ে আপনি কি নিশ্চিত করছেন? আপনি আখিরাত নিশ্চিত করছেন। আর উনি নামাজ রোজা সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি কি করছেন? দুনিয়া নিশ্চিত করছেন। দুনিয়া নিয়ে যেতে পারবে ভাই? আপনাদের এদিকে কাপড়ের যে কাপড়গুলো হয় পকেট দেয় নাকি ভাই? দেয় না, দেয় না। পকেটও তো নাই, কিসয় নিয়ে যাবে? বুঝছেন না? পৃথিবীতে বাঁচতে গেলে যেমন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কত কিছু, ফিক্সড ডিপোজিট, কত কিছু লাগছে না? আখিরাতে যদি আপনাকে চলতে হয় কি লাগবে বলেন তো? নেকি। নেকি কি আপনি নামাজ ছেড়ে দিয়ে হবে ভাই? নেকি কি আপনার দুনিয়াকে এক নম্বর রাখলে হবে? না। দুনিয়া তো আপনার নিশ্চিত, আপনি তো যা আছে তা পাবেনই, আপনি তো পাবেনই। দুনিয়াকে এক নম্বর রাখা যাবে না। দুনিয়াকে কয় নম্বর রাখতে হবে? 2 নম্বর। দুনিয়া খরচ করে আখিরাত আপনাকে নিশ্চিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার মাল, তাই না? আমাদের মাল কোনটা বলেন তো ভাই? যেটা খেয়ে আমরা শেষ করেছি। এই যে একটু আগে রান্না হচ্ছে, খাইছি না? এখন যে বাড়িতে মাছ বা পোলাও রান্না হচ্ছে বা কোনো কিছু রান্না হচ্ছে, আমরা খাইতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। ভাত রান্না করার পরে খাওয়া যায় না, কত রকমের গ্যাস, কত রকমের অম্বল, কত কিছু অ্যাসিডিটি, এই যে চলছে নাকি, খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই যে আমরা যা খেয়েছি সেটা আমাদের মাল। আর একটা কি, এই যে জামা কাপড়, আমাদের ঘরে অনেক নতুন নতুন জামা অনেকের আছে, কারণ নাই যার আছে সে তো ওই জামাগুলো পরতে পারে, কোনো গ্যারান্টি আছে নাই। কিন্তু যেটা পরে আপনি চিহ্ন করছেন সেটাই আপনার মাল। আর 3 নম্বর যেটা হচ্ছে আপনি দান সাদাকা করে যেটা পাঠিয়ে দিয়েছেন সেটা আপনার মাল। একটু একটা আয়াত বলা হলো সূরা হাশরে, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর মা কাদ্দামাত নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আর প্রত্যেকটা মানুষ ভেবে দেখুক সে আগামী কালের জন্য, পরকালের জন্য কি পাঠিয়েছে। আজকে যে আপনি মুখটা ব্যবহার করছেন কার জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য সুদ ঘুষ বিভিন্ন রকম দুনিয়ার জন্য করছেন না। কিয়ামতের মাঠে কি হবে বলেন তো ভাই? কিয়ামতের মাঠে আপনার হাতটাই হাতটান আছে, আল্লাহ বলছে ইয়ামা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন তার জবান, এই যে জবানটা দিয়ে আপনি বিভিন্ন মানে বাজে কথা বলে দুনিয়া সংরক্ষণ করছেন। বাজে কথা বলছেন তো ধোঁকা দেওয়া, ঠিক আছে? ধোঁকা দিয়ে দুনিয়া সংরক্ষণ। একটু 2টা মিথ্যা কথা বললে অনেক টাকা লাভ হয়ে যায়, হয় না? কিন্তু কি নষ্ট হয় ভাই বলেন তো? আখিরাত নষ্ট হয়। দুনিয়া পেয়ে যান, দুনিয়া পেয়ে যান। একটা লোককে যদি বলে ভাই এখানে 4 কেজি, তো এখানে 4.5 কেজি আছে, ধরে নেন 20 টাকা বেশি হয়ে গেছে, দুনিয়া পেয়ে গেছে, কিন্তু নষ্ট হলো কি? আখিরাত। ধান নিয়ে গেছেন, মনে করেন ওখানে হচ্ছে 5 কেজি ধান একটু চিটা দিয়ে দিয়েছেন। চিটা বুঝেন তো আপনার ভাষায় কি বলে যে পাতান? হ্যাঁ, পাতান দিয়ে দিয়েছেন। ওই যারা ধান ওরা কি বুঝতে পারে পাতান? কিন্তু আপনি তো দেখেই গেছে দিয়েছে, 5 কেজি মিক্সড করে দিয়েছেন, তাতে আপনার 50 টাকা বেশি হয়েছে। কি নষ্ট করলেন ভাই বলেন তো? আখিরাত নষ্ট করলেন। দুনিয়া